সর্বোচ্চ 141 রানের ইনিংস খেলে তিনি দেখিয়েছেন বড় স্কোর গড়ার সামর্থ্য তার রয়েছে। আইপিএলে তিনি শতাধিক ছক্কা মেরেছেন, যা তার আক্রমণাত্মক ব্যাটিং ধরনের প্রমাণ বহন করে। শুধু ব্যাট হাতে নয়, বল হাতে নিয়েছেন 11 উইকেটও। যদিও তার আসল পরিচয় ব্যাটার হিসেবে, তবে দলের প্রয়োজনে কিছুটা বোলিং করার সামর্থ্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শর্মার পদার্পণ ঘটে 2024 সালের জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-20 ম্যাচে। ভারতীয় জার্সি গায়ে চাপিয়ে প্রথম ম্যাচ থেকেই তিনি নিজের আগ্রাসী মানসিকতা দেখান। এখন পর্যন্ত মোট 17টি আন্তর্জাতিক টি-20 খেলেছেন তিনি। এর মধ্যে 16টি ইনিংসে ব্যাটিং করেছেন 535 রান। তার গড় 33-এর বেশি এবং সবচেয়ে আশ্চর্যজনক হল স্ট্রাইক রেট 190-এর উপরে। আধুনিক টি-20 ক্রিকেটে যেখানে দ্রুত রান তোলার দাবি থাকে, সেখানে অভিষেক শর্মা নিঃসন্দেহে ভারতের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছেন। তার সর্বোচ্চ রান 135, আর এরই মধ্যে 2টি শতক এবং 2টি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতক হাঁকিয়ে তিনি নিজের নাম ক্রিকেট বিশ্বে প্রতিষ্ঠিত করেন। 2025 সালে এসে তার ব্যাট আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার 4 ম্যাচে শুভমান গিলের সঙ্গে 105 রানের ওপেনিং জুটি গড়েন তিনি। সেই ম্যাচে মাত্র 39 বলে করেন 74 রান, যা ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। পাকিস্তানের বোলারদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হলেও তিনি মানসিক দৃঢ়তার সঙ্গে খেলেছেন, যেটা বড় ক্রিকেটার হওয়ার জন্য অপরিহার্য। অভিষেক শর্মার এই উত্থানে অনেকেই তাকে ভারতের নতুন যুবরাজ বলে ডাকতে শুরু করেছেন। যুবরাজ সিং যেমন একসময় সীমিত ওভারের ক্রিকেটে ভারতের প্রতীক হয়ে উঠেছিলেন, ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন,